অনুমতি ছাড়া কিংবদন্তি সঙ্গীত শিল্পী শাহ আব্দুল করিমের গান ব্যবহারের অভিযোগ উঠেছে গ্রামীণফোন লিমিটেডের বিরুদ্ধে। এই অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছে শিল্পীর পরিবার। অভিযোগ অনুযায়ী রঙিলা বাড়ই এবং কোন মিস্ত্রি নাও বানাইছে এই দুটি গান অনুমতি ছাড়াই বিজ্ঞাপনে ব্যবহার করা হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। শাহ আব্দুল করিমের পুত্র শাহ নুরুজ্জামানের পক্ষ থেকে ব্যারিস্টার রাজিন আহমদ গত ২৮ আগস্ট গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আমজানের কাছে আনুষ্ঠানিকভাবে এই নোটিশ প্রদান করেন। নোটিশে বলা হয়েছে গ্রামীণফোন কোনো ধরনের অনুমতি, লাইসেন্স বা স্বীকৃতি ছাড়াই শাহ আব্দুল করিমের কপিরাইটকৃত গান টেলিভিশন ও ডিজিটাল বিজ্ঞাপনে ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে ২০১৬ সালের একটি টিভিসি এবং ২০২২ সালের একটি ডিজিটাল বিজ্ঞাপন, যেগুলো ইউটিউব ও ফেসবুক প্ল্যাটফর্মে সরাসরি প্রচারিত হচ্ছে। আইনজীবীর মতে কপিরাইটকৃত সঙ্গীত অনুমতি ছাড়া পুনরুত্থাপন ও সম্প্রচার নৈতিক অধিকারের সরাসরি লঙ্ঘন। এছাড়া 4G প্রচারণায় এই গানগুলো ব্যবহার করে গ্রামীণফোন বাণিজ্যিকভাবে লাভবান হয়েছে, যা প্রকৃত কপিরাইটধারীর ক্ষতির বিনিময়ে অনার্য আর্থিক সুবিধা গ্রহণের শামিল। নোটিশে আরও উল্লেখ করা হয়েছে অবিলম্বে এই গানগুলো অনুমতিবিহীন ব্যবহার বন্ধ করতে হবে। ইউটিউব, ফেসবুক, টেলিভিশন সহ সব প্ল্যাটফর্ম থেকে সংশ্লিষ্ট কন্টেন্ট ৭২ ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে। একই সঙ্গে শাহ আব্দুল করিমের যথাযথ স্বীকৃতি দিয়ে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। ক্ষতিপূরণ হিসেবে প্রতিটি গানের জন্য ১০ কোটি টাকা করে মোট ২০ কোটি টাকা প্রদান করতে হবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘন না করার বিষয়ে লিখিত প্রতিশ্রুতিও দিতে বলা হয়েছে। নোটিশে সতর্ক করে বলা হয়েছে ৭ দিনের মধ্যে এসব দাবি পূরণ না হলে কপিরাইট আইন ২০২৩ অনুযায়ী দেওয়ানি ও ফৌজদারি মামলা করা হবে। শাহ নুরুজ্জামান বলেন, তারা গ্রামীণ মানুষ হলেও তার বাবার গানগুলো কপিরাইটকৃত করা হয়েছে। ব্যক্তিগতভাবে গান পরিবেশন করা ভিন্ন বিষয়, কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবহার করলে অনুমতি নেওয়া এবং আয়ের একটি অংশ দেওয়া উচিত ছিল। অন্যথায় বিষয়টি অনার্য হয়ে দাঁড়ায় বলে মন্তব্য করেন তিনি। অন্যদিকে ব্যারিস্টার রাজিন আহমদ বলেন, শাহ আব্দুল করিমের গানগুলো শুধুই সঙ্গীত নয়, এগুলো বাংলাদেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের অংশ। এই গানগুলো অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার করা শুধু অবৈধ নয়, বরং চরম অসম্মানজনক বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও জানান, শিল্পীর উত্তরাধিকার রক্ষায় আইনের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। শফিউল, ট্রু নিউজ।